অনুভূতি কেমন? হ্যাঁ, আসলে আমি একটা কথা বলতে চাই, আমাদের এরকম সাংবাদিকদের জন্য আসলে বিশেষ এরকম আয়োজন করা উচিত মাঝে মাঝে বিনোদনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য। কারণ আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি, যার কারণে আমাদের আসলে মাইন্ডটা ফ্রেশ থাকে না, আমরা সব সময় ব্যস্ত। এরকম যদি মাঝে মাঝে বছরে বা 6 মাসে আমাদের এরকম একটা অনুষ্ঠান হয় তাহলে খুব ভালো হয়। সাংবাদিকরা তাদের পরিবারদেরকে নিয়ে এসে একটা অনুষ্ঠানে একটা সম্মানিত হয় এবং তাদের পরিবাররাও জানে যে না, আমার সামনে আসলে কিছু করছে, বা যেসব মহিলারা সাংবাদিকতা করে তাদের হাজব্যান্ডরা, তাদের সন্তানরাও বুঝতে পারে যে আসলে তারাও দেশের জন্য অনেক ভূমিকা রাখছে, অনেক কিছু করছে। আসলে এই যে আমাদের ফ্যামিলি ডে, বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের যে ফ্যামিলি ডে, আসলে এটা আমার জন্য অনেক আনন্দদায়ক আজকে মনে হয়েছে। আমি মনে করি আমার মতো যারা যোদ্ধা আছে, সাংবাদিক আছে, ভাই বোনেরা সবাই আনন্দিত হয়েছে। আমরা দেখেছি আপনি খুব সুন্দর গান গেতে পারেন, খুব সুন্দর কণ্ঠে, আবার সাংবাদিকতাও করছেন, আবার আপনি ভালোভাবে উপস্থাপনা করতে পারেন। আমি যতটা জানি, অনুভূতিগুলি কেমন? তিন ধরনের। হ্যাঁ, তিন ধরনের বলবো। আসলে আমি অনুভূতিটা আসলে বলতে চাচ্ছি, আমার সাংবাদিকতার পেশাটা তো আসলে অনেক সংগ্রামে, এটা আমাদেরকে অনেক বিচক্ষণতার সঙ্গে করতে হয়, যেহেতু আমরা জাতির ধর্ম। অবশ্যই তথ্য সংগ্রহ করে সঠিক তথ্য গণমাধ্যমের কাছে, জনগণের কাছে গণমাধ্যম হিসাবে পরিচালনা এটাকে আমাদের অনেক কষ্ট করে এটাকে সঠিক তথ্য বের করে নিয়ে এসে তারপরে জনগণের সামনে আমাদের প্রচার করতে হয়। তো অনেক সংগ্রামের বিষয় এটা। তো আমরা অনেক আনন্দের সঙ্গে কাজটা করি এবং অবশ্যই যথেষ্ট যোগ্যতা দক্ষতা থাকতে হয়, শুধু আনন্দ থাকলে হবে না, যথেষ্ট যোগ্যতা দক্ষতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে কাজটা করতে হয়। তো আমি মনে করি আমি ঘরের সময় পত্রিকার সঙ্গে আছি এবং রাজশাহী টেলিভিশন, আমি তৃতীয় চোখে একজন ক্রাইম ব্রাঞ্চের একজন সদস্য, টিমের মেম্বার একজন, এই হিসেবে কাজ করছি। তো আসলে চ্যালেঞ্জিং পেশা। আজকের এই যে আপনার ফ্যামিলিতে সাংবাদিকদের প্রোগ্রাম, আজকের দিনটি কেমন লাগছে? আসলে আমার ভাই আমাদের আমাদের সবাই খুবই করে, আমরা সবাই বলি খুব আমার মেজো ভাই সবাই আচ্ছা, সব থেকে আপনি কাকে বেশি মায়া করেন, কোন মেয়েকে? আমার মেয়ে হচ্ছে, দুইটা মেয়ে একটা ছেলে। তো আমি 3 সন্তানকে একরকমের চোখে আপনি দেখি। ছোট মেয়েকে বলে কম মায়া করেন? আসলে ও তো সব কিছু মানে ম্যাচুইট, তো আর আমার বড় মেয়ে হচ্ছে অল্প বয়সে বাচ্চা হচ্ছে, তো আর ম্যাচুইট হচ্ছে, তো একটু বেশি মানে ও বেশি আদর চাচ্ছে? মানে ওকে আর কি একটু করতে হয়, বুঝাই দিতে হয়, অনেক কিছু বলতে হয়। আর আমি যে মেয়েটা হলো ম্যাচুইট, ও না বলতে হয় না, ও নিজেই সব কিছু। এই ভাবি মামুন ভাইকে কিভাবে ছাড়েন, যে আপনি ছেড়ে দেন, তাকে টানলেও আসতে চায় না, একটু বলবেন? মানে যে তিনি কোন রেশনের চাল খাওয়ান, তার টানলে আসার মতন আসে? খাওয়ার মালিক তো আল্লাহ, খাওয়ানোর মালিকও আল্লাহ। মানে আপনি কিভাবে ছাড়েন এই ভাবিকে ফেলে আরেক জায়গায় যান? আমি কখনো কোথাও যাই নাই, আমি আমার জায়গাতে স্টিল আছি। আমি তো দেখছি সময় আমার নিজের ঘরের মধ্যে ভালোবাসা আছে। আমার কাছে কোরবান গ্রুপ আছে, যে একজন আমাদের ভাই আছে, উনি বলছে আপনাকে কথাটা কতটুকু যে দেখছে তার নাজারিয়া খারাপ। নজরিয়া খারাপ। ভাবি এবার বলেন, আপনাদের দম্পতি কেমন জীবন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী, 13 বছর পার করলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাবি আজকে যে ফ্যামিলি ডে পিকনিক, ফ্যামিলি সহ বনভোজন, আপনার কাছে কেমন অনুভূতিটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ছিল, সবাই মিলে এনজয় করলাম, ভালো লাগছে। আর আপনার কাছে কেমন মনে হচ্ছে মামুন ভাই? আমি একটা অর্গানাইজ কমিটিতে ছিলাম, হয়তো 1 সপ্তাহ যখন একটু পরিশ্রম বেশি গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান শেষ করতে পারছি, এটা নিজের কাছে আত্মতৃপ্তি। আপনার এত সুন্দর রূপ চর্চা কীভাবে দেবেন? বাংলাদেশ
সাংবাদিক ইনস্টিটিউট সমায়োজিত এই ফ্যামিলি ডে 2024 আয়োজক যারা সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সিনের মেয়ে ভাই বাবাজি কাজী সামাদ এবং সাধারণ সম্পাদক আমাদের সহ আরও যারা আছেন এবং আমার সেলিম মামা আরও যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই দিনটি সফল এবং সার্থক হয়েছে। আমার এই 52 বছর জীবনে আমি এইরকম একটি পিকনিক উপভোগ করিনি। আমার কাছে মনে হয় এটি আমার জীবনের সর্বপ্রথম একটি সুন্দর এবং গ্রহণযোগ্য ভালো মনোরম পরিবেশে উদযাপন করতে পেরেছি। কেমন আছেন খালামণি? হ্যাঁ ভালো আছে। ভালো আছেন, হ্যাঁ? খালামণি, আজকের অনুভূতিটা কেমন? সাংবাদিক অ্যাসোসিয়েশনের যে ফ্যামিলি পিকনিক ডে, এটা আপনার কাছে কেমন? কারণ আমার